It's Argentina, champions of Copa America in 2024. আবারও লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট আর্জেন্টিনার। লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে নতি শিকার কলম্বিয়ার। আলবিসেলেস্তেদের রেকর্ড 16তম শিরোপা জয়। মায়ামি বুয়েন্স আয়ার্স থেকে ঢাকা বিশ্বের কোটি আকাশী নীল সমর্থকের বাঁধ ভাঙা উল্লাস। সিলভার টিমকে গোল্ড টিমে রূপান্তরিত করছে। ফেলিয়ারের পর আসছি ওয়ার্ল্ড কাপ, দেন আবার, সো ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। আর্জেন্টিনার ভক্ত হওয়ার মানে এটা বেস্ট জেনারেশন। শুরুতেই জানাবো কোপা আমেরিকার খবর। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট থাকলো আর্জেন্টিনার কাছেই। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ঘটনাবহুল ফাইনালে লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে হৃদয় ভাঙে কলম্বিয়ার। এ নিয়ে রেকর্ড 16তম শিরোপা জিতল আলবিসেলেস্তে। ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হলো ট্রফি হাতেই। টুর্নামেন্ট সেরা হয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। 5 গোল করে আসরের গোল্ডেন বুট লাউতারো আর গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাঙ্ক্ষিত মুহূর্তটা হাতের মুঠোয় ধরা দিল যখন ম্যাচ শেষ হতে বাকি মাত্র মিনিট 10। লো সেলসোর অ্যাসিস্টে আর্জেন্টিনাকে গোল উপহার দেন লাউতারো মার্টিনেজ। বল জালে জড়ানোর প্রাণপণ চেষ্টা বারবার যাচ্ছিল বিফলে, কিন্তু অপেক্ষার ফল সুমিষ্ট হয়। 112 মিনিট তীর্থের কাকের মতো অপেক্ষার পর আকাশী নীল শিবির নেচে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। মায়ামি গার্ডেন্সের রেফারির শেষ বাঁশিতে উচ্ছ্বাসের সুর খুঁজে পায় আর্জেন্টাইনরা। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আলবিসেলেস্তে সমর্থকের ঠোঁটে তখন বিজয়ের হাসি। গেল 3 বছর ধরে শিরোপার পোডিয়ামে চেনা ছবি এটা। স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় ফুটবল টিম হিসেবে টানা 3 মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2021-এর কোপা আমেরিকা দিয়ে শুরু, এরপর 22-এর বিশ্বকাপ, আর এবার আরও এক কোপা শিরোপা আলবিসেলেস্তেদের। মঞ্চে ট্রফি নিতে গিয়ে আনহেল ডি মারিয়াকে ডেকে নেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ খেলা বন্ধুকে শিরোপা উপহার দিতে চেয়েছিলেন এলেন টেন, কথাও রেখেছে সতীর্থরা। উদযাপনে তাই মধ্যমণি আলবিসেলেস্তের কয়েকটি ফাইনাল জয়ের নায়ক। শেষ হাসলেও শুরুতে অতটা আধিপত্য বিস্তার করতে পারেনি আর্জেন্টিনা। ইন্টার মায়ামিতে খেলায় মেসির সেকেন্ড হোম ফ্লোরিডার মায়ামি। তবে অতিরিক্ত দর্শকের চাপে প্রায় 1.5 ঘন্টা দেরিতে মাঠে গড়ানো ম্যাচে কলম্বিয়ান ফ্যানদেরই আধিক্য ছিল গ্যালারিতে। দর্শক সমর্থন পেয়েই কিনা শারীরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নেয় হামেস রদ্রিগেজ বাহিনী। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও অবশ্য বল জালে জড়াতে পারেনি তারা। বারবার ফাউলের শিকার হয়ে ছন্দ হারায় আকাশী নীলরা। এমনকি পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে কান্নায় ভেঙে পড়েন মেসি। তবে ধীরে ধীরে গুছিয়ে নেয় লিওনেল স্ক্যালোনির দল। শেষ দিকে মুহুর্মুহু আক্রমণে তটস্থ করে রাখে কলম্বিয়ান রক্ষণভাগ। যদিও গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ হাসি আর্জেন্টিনিয়ানদের। টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া ডুবে যায় হতাশায়। আর চোট পেয়ে অঝরে কাঁদলেও ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল চেনা সেলিব্রেশনে মাতেন লিওনেল মেসি। সাফল্যের মুকুটে আরও এক পালক যুক্ত হলো এলেন টেনের। আন্দোলন, বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম, টিএসসিতে আকাশী নীল উৎসব থামাতে পারেনি কিছুই। টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে হাসি কান্নায় একাকার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। 3 বছরে 4র্থ শিরোপা জিতে কিছুটা একঘেয়েমি চলে এসেছে। রাইভাল হলেও ব্রাজিলকে নিয়ে আফসোস আলবিসেলেস্তে শিবিরে। ম্যাচের হিসেবে 112 মিনিট, তবে সময়ের হিসেব টানলে টিএসসিতে এমন উদযাপনের জন্য আকাশী নীল শিবিরের অপেক্ষা পাক্কা 5 ঘন্টারও বেশি। এই 5 ঘন্টায় কখনো ছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ, কখনো বৃষ্টি, কখনো বা ভ্যাপসা গরম। অবশ্য এসবের কিছুই থামাতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের। রাতে না ঘুমিয়ে আমরা এখানে আসছি সকালে খেলা দেখতে। আমরা একটা সিলভার টিমকে গোল্ড টিমে রূপান্তরিত করছি। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত সারা রাতে ঘুমাই নাই। আর্জেন্টিনা আমাদেরকে যে ম্যাচ উপহার দিয়েছে, সের জন্য আমাদের এই কষ্ট আমাদের কিছুই না। বছর 3 আগে যে কোপা আমেরিকায় শেষ হয়েছিল দীর্ঘ 28 বছরের অপেক্ষা, ফিনালিজিমা আর বিশ্বজয়ের পর আবারও সেখানে লিওনেল মেসিরা। আর জিতে না থেকে সর্বজয়ী আর্জেন্টিনা। ট্রফি ক্যাবিনেটে যখন উঠছে একের পর এক শিরোপা, তখন কিছুটা হলেও কি চলে আসে একঘেয়েমিতা। এখন জয়টা আগের মতো আর আমাদের ফিল করায় না। যদি বলেন হিমালয় জয় করার পরে কংলাক জয় করতে যাচ্ছেন আপনি সাজেকের,
তাহলে যেমনটা বিলা ঠিক তেমনটাই সবসময় ট্রল করতো আর্জেন্টিনা মেসি ছাড়া একদম অচল, যদিও আজকে আর্জেন্টিনা দল প্রমাণ করে দিয়েছে যে সুস্থ মেসির চাইতে আহত মেসি বেশি শক্তিশালী। এই কয়েক বছরে 2টা কোপা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা, আই মিন আর্জেন্টিনার ভক্ত হওয়ার মানে এটা বেস্ট জেনারেশন। এতদিন আমরা যখন একটা ফেলিয়ারের পর আসছি অ্যান্ড দেন ওয়ার্ল্ড কাপ, দেন আবার, সো ইটস ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। ফুটবলের আলোচনা উঠলেই দেশের সবচেয়ে বড় দুই সমর্থক গোষ্ঠীর অন্যটা ব্রাজিলের। আর্জেন্টিনার যখন চলছে অনন্তকালের মধুচন্দ্রিমা, তখন রাইভালদের নিয়ে বাড়ছে কেবলই হতাশা। ব্রাজিল থাকলে আমগুলোকে খেলাটা খুবই ভালো হইতো, ওরা গেছে বুঝছে খারাপ লাগছে। ব্রাজিলের তো কোনো খবরই নাই, হোয়ার ইজ ব্রাজিল ফ্যান? আমরা চেয়েছিলাম ব্রাজিল আমাদের সাথে একত্রিত হয়ে ফাইনালে, এবং ফাইনালে যাতে তাদেরকে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে দেখতে পারি। আগে আমি ব্রাজিল করেছি, এখন আর ব্রাজিল করবো না, এখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করবো। খেলাধুলার প্রতি বাঙালির ভালোবাসা বিশ্বনন্দিত। টিএসসি যেন তারই সাক্ষী হলো আবারও। শুধু লাতিন আমেরিকার দেশ আনন্দে ভাসায়, সেই সাথে হতাশাও বাড়ে কবে লাল সবুজের বিজয় উল্লাসে একত্রে মাতবে গোটা দেশ। আগে কোপার ফাইনাল ঘিরে হার্ড রক স্টেডিয়াম প্রাঙ্গণে ছিল চরম বিশৃঙ্খলা। অতিরিক্ত দর্শকের হুড়োহুড়ি সামলাতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। টিকিট ছাড়াই মাঠে প্রবেশের চেষ্টা করেন অনেক বেপরোয়া ফ্যান। তাদের প্রতিহত করতে লাঠিচার্জ করে পুলিশ, আটক করা হয় কয়েকজনকে। এই বিশৃঙ্খলার মাঝে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ মাঠে গড়ায় প্রায় কোপা আমেরিকার মেগা ফাইনালের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের চিত্র এটা। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 65,000, কিন্তু খেলা দেখতে হাজির অতিরিক্ত অসংখ্য দর্শক। প্রায় 2 যুগ পর লাতিন মেগা ইভেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে কলম্বিয়ানরা, তাই মাঠে তাদের ভক্ত সমর্থকই ছিল বেশি। তাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। টিকিট না পেয়ে বেপরোয়া হয়ে ওঠে ফ্যানরা। বাধা সত্ত্বেও টিকিট ছাড়াই যেভাবে পেরেছেন ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অতিরিক্ত দর্শকের চাপ সামলাতে চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী, করা হয় লাঠিচার্জ। পুলিশের হাতে আটকও হন অনেকে, ধস্তাধস্তিতে আহত হন কেউ কেউ। তারপরও দমে যাননি টিকিট প্রত্যাশীরা। কোনো মতে গেট আটকে দিলেও তা ভেঙে ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ। এসবের মাঝে টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকে, জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। স্টেডিয়ামের সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। $10,000 দিয়ে 5টা টিকিট কিনেছি, তারপরও আমাদের ঢুকতে দেয়নি। সামনে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হবে, আশা করি এমন বিশৃঙ্খলা সেখানে থাকবে না। আমাদের কাছে টিকিট আছে, $2,000 দিয়ে কিনেছি, এরপরও এখানে দাঁড়িয়ে থাকতে হলো। যাদের টিকিট ছিল না তাদের কেন ভেতরে ঢুকতে দেয়া হলো? এরপর পুলিশ আসলো, সব গেট বন্ধ করে দিল। এমন পরিস্থিতিতে ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হয় কনমেবল। 3 দফা ম্যাচ পেছাতে হয় তাদের। শেষ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা পর ম্যাচ শুরু করতে সক্ষম হয় আয়োজকরা। কালের বিবর্তনের ইতিহাস বারবার পরিবর্তিত হয়, যেমনটা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত কয়েক বছর যাবৎ যে পারফরমেন্স করছে, যা সত্যি অবিশ্বাস্য, যেটা আপনার মেনে নিতে হয়তো কষ্ট হতে পারে যদি আপনি রাইভাল টিমের সাপোর্টার হন। তবে সেক্ষেত্রে লিওনেল মেসির কোপা আমেরিকায় গোল পাচ্ছিলেন না, যেটা নিয়ে ট্রোল করছিল সবাই। তবে সেখানে আজকে এক হাত দিয়ে দিয়েছেন খুদে জাদুঘর। তবে অপেক্ষা আরও একটি শিরোপা উঁচিয়ে ধরার।